আজকে আমরা দশম শ্রেণীর ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের অনুজ বরণ সরকারের লেখা মাধ্যমিক ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 1 বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ সমূহ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা। তার প্রথম প্রশ্ন নৈবেক্তিক প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। এ বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, সঠিক উত্তরটি চিহ্নিত করো। প্রশ্ন 1, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল, উত্তর হবে অপশান এ পর্যায়ন। 2, আরোহণ প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা, উত্তর হবে অপশান সি বৃদ্ধি পায়। তারপর বি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথমে এ শূন্যস্থান পূরণ করো। 1, ড্যাশ হল স্থলভাগের নিম্নক্ষয়ের শেষ সীমা, উত্তর হবে ক্যানিয়ন। 2, উঁচু ভূমিভাগগুলির উচ্চতা হ্রাসের প্রক্রিয়াকে বলা হয় ড্যাশ, উত্তর হবে অবরোহণ। 3, ড্যাশ প্রক্রিয়াকে সঞ্চয় বা অবক্ষেপণ প্রক্রিয়া বলা হয়, উত্তর হবে আরোহণ। তারপর বি ঠিক অথবা ভুল নির্ণয় করো। 1, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত প্রভৃতি হল বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ, এটা ভুল। 2, পর্যায়ন প্রক্রিয়া হলো এক প্রকারের বহির্জাত প্রক্রিয়া, ঠিক। 3, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির ক্ষয় প্রক্রিয়া হলো আরোহণ প্রক্রিয়া, ভুল। তারপর সি 2-1টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, বহির্জাত প্রক্রিয়ার শক্তিসমূহের মূল উৎস কি, উত্তর হবে সূর্য। 2, চূর্ণ বিচূর্ণ শিলা এক স্থান থেকে অন্যত্র পরিবাহিত হলে তাকে কি বলে, উত্তর হবে ক্ষয়ীভবন। 3, নগ্নীভবনের সূত্রটি লেখো। 2 নম্বর পাতায় নগ্নীভবনের সূত্র এখান থেকে এতটা। ডি স্তম্ভ মেলাও। 1, স্বল্পমোচন, এটা হবে বি যান্ত্রিক আবহবিকার। 2, জৈবিক প্রক্রিয়া, এটা হবে সি উদ্ভিদ, প্রাণী ও মানুষ। 3, গিলবার্ট, এটা হবে অপশান এ পর্যায়ন। তারপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। বহির্জাত প্রশ্ন 1, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? 1 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? 2 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3, আরোহণ প্রক্রিয়া কাকে বলে? 2 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 3 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 3, ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন 1, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো। 3 নম্বর পাতায় অবরোহণ আর আরোহণ প্রক্রিয়ার পার্থক্য, 5টা পার্থক্য আছে, 5টা পার্থক্যই লিখে দেবে। 2, পর্যায়ন প্রক্রিয়ার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। প্রশ্ন 1, বহির্জাত প্রক্রিয়ায় পর্যায়ন পদ্ধতির সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা ও বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথমে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য দেখাচ্ছি, সেটা হচ্ছে 1 নম্বর পাতায় বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য এখান থেকে এতটা। 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টই লিখে দেবে। ওর সাথে যে আরেকটা প্রশ্ন ছিল বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা, সেটা লিখবে এখান থেকে এতটা। তারপর নদীর বিভিন্ন কাজ ও গঠিত ভূমিরূপ। প্রথমে নৈবেক্তিক প্রশ্নাবলী, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। এ বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রশ্ন 1, নদী জলচক্রের, এটা হবে চতুর্থ বা শেষ অংশ, অপশান ডি। 2, উচ্চ গতিতে নদীর যে প্রকার ক্ষয় বেশি হয়,
উত্তর হবে অপশান বি দ্রবণ ক্ষয়। 3 লম্ফদান প্রক্রিয়া হলো নদীর, উত্তর হবে অপশান বি বহন প্রক্রিয়া। 4 ভি আকৃতির উপত্যকা গঠিত হয় নদীর, উত্তর হবে অপশান এ উচ্চ প্রবাহে। 5 ক্যানিয়ন গঠিত হয়, উত্তর হবে অপশান বি শুষ্ক কোমল শিলা অঞ্চলে। 6 মন্তকূপের সৃষ্টি হয় নদীর, উত্তর হবে অপশান সি অবঘর্ষজনিত ক্ষয়। তারপর বি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথমে এ শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1 নদীর জলের সঙ্গে বাহিত নুড়ি পাথর প্রভৃতির আঘাতে নদী খাতের যে ক্ষয় হয় তাকে ড্যাশ বলে, উত্তর হবে অবঘর্ষজনিত ক্ষয়। 2 যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুটি নদীগোষ্ঠীকে আলাদা করে রাখে তাকে ড্যাশ বলে, উত্তর হবে জল বিভাজিকা। 3 মিসিসিপি নদীর বদ্বীপ দেখতে ড্যাশ মতো, উত্তর হবে পাখির পায়ের মতো। তারপর বি সত্য মিথ্যা নির্ণয় করো। 1 উচ্চগতি অপেক্ষা নিম্নগতিতে নদী ক্ষয়কার্য বেশি করে, মিথ্যা। 2 একই নদীতে কাছাকাছি অবস্থিত অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতকে একসাথে ক্যাটারাক্ট বলে, মিথ্যা। 3 পলল বেজনী পর্বতের পাদদেশে গঠিত হতে দেখা যায়, সত্য। 4 নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বেশি থাকলে বদ্বীপ গঠনে সুবিধা হয়, মিথ্যা। তারপর সি একটি শব্দে উত্তর দাও। প্রশ্ন 1 একটি গতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ দাও, উত্তর হবে নদী। 2 নদী ক্ষয়ের শেষ সীমা কোথায়, উত্তর হবে সমুদ্রতল। 3 নদীর গতিবেগ 3 গুণ বাড়লে বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পাবে, এটা একটা নদীর গতিবেগের একটা ফর্মুলা আছে, এটা হবে 3⁶, তার মানে হবে 729 গুণ। 4 কিউসেক কি, 4 নম্বর পাতায় কিউসেক এখান থেকে এতটা। তারপর ডি স্তম্ভ মেলাও। 1 মন্তকূপ, এটা হবে অপশান বি অবঘর্ষ প্রক্রিয়া। 2 পলল শঙ্কু, এটা হবে এ সঞ্চয় কার্য। 3 ঘোড়ামারা, এটা হবে অপশান সি নদী চর। তারপর 2 সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন 1 নদীর অবঘর্ষ প্রক্রিয়া কাকে বলে, 4 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2 নদীর জল বিভাজিকা কাকে বলে, 4 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3 নদী বলতে কি বোঝো, 3 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 মন্তকূপ কাকে বলে, 7 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5 স্পঞ্জপুল ও প্রপাতকূপ কাকে বলে, 6 নম্বর পাতায় এইটা প্রথম উত্তরটা স্পঞ্জপুল এখান থেকে এতটা, আর প্রপাতকূপ পাবো 7 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6 কিউসেক কি, 4 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 স্বাভাবিক বাঁধ কাকে বলে, 8 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8 নদী খাড়ি কাকে বলে, 8 নম্বর পাতায় এখান থেকে এতটা। 9 র্যাপিড বা খরস্রোত কাকে বলে, 6 নম্বর পাতায় র্যাপিড বা খরস্রোত এখান থেকে এতটা। তারপর 3 ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন 1 নদীর বহন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, 5 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2 গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো, 6 নম্বর পাতায় গিরিখাত আর ক্যানিয়নের পার্থক্য, এখানে 6টা পার্থক্য দেওয়া আছে, 6টা পার্থক্যই লিখে দেবে। 4 কোন কোন অনুকূল অবস্থাজনিত কারণে নদীর মোহনায় বদ্বীপের সৃষ্টি হয়, 9 নম্বর পাতায় এখান থেকে এতটা, 7টা পয়েন্টই লিখে দেবে। 5 সুন্দরবন অঞ্চলে লোহাচড়া
নিউমুর ও ঘোড়ামারা দ্বীপের বর্তমান ভৌগোলিক পরিস্থিতি উল্লেখ করো। 10 নম্বর পাতায় প্রত্যেকটারই বর্তমান ভৌগোলিক পরিস্থিতি চেয়েছে, তাই লোহাচড়া থেকে লিখবে এখান থেকে এতটা। তারপর নিউমুর থেকে লিখবে 11 নম্বর পাতায়, নিউমুরটা পাবে 11 নম্বর পাতায়, এখান থেকে এতটা। আর ঘোড়ামারাটা লিখবে এখান থেকে এতটা। তারপর 4 রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। প্রশ্ন 1 নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়ার সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 5 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 2 উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে এই ছবি দুটো আঁকবে। তারপর 6 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা আঁকবে। 3 মধ্য ও নিম্ন গতিতে নদীর বিভিন্ন কার্যের ফলে গঠিত যে কোনো 3 প্রকার ভূমিরূপের সংক্ষিপ্ত চিত্রসহ বিবরণ দাও। 8 নম্বর পাতায় একটা লিখবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা আঁকবে। তারপর তার নিচেই পাবে প্লাবনভূমি, লিখবে এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা আঁকবে। আর আরেকটা লিখবে স্বাভাবিক বাঁধ, সেটা এখান থেকে এতটা। 4 নদীর মোহনায় যে বিভিন্ন আকৃতির বদ্বীপের সৃষ্টি হয় তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 9 নম্বর পাতায় এখান থেকে এতটা, মাঝখানে এই পার্থক্যটা লিখবে না, পার্থক্যটা বাদে এখান থেকে এতটা। 5 সুন্দরবন অঞ্চলে পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের প্রভাব আলোচনা করো। 9 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 10 নম্বর পাতায় এখান থেকে এতটা, মাঝখানের এই লাল অংশটা লিখবে না, বাকি সবটাই লিখবে। প্রশ্ন 6 নদী মোহনায় বদ্বীপ সৃষ্টির কারণ উল্লেখ করো। 9 নম্বর পাতায় নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির কারণ এখান থেকে এতটা। তারপর হিমবাহের বিভিন্ন কাজ। প্রথমে নৈবেক্তিক প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1 উঁচু পর্বতের যে রেখার ঊর্ধ্বে তুষার জমে এবং যার নিচে তুষার গলতে থাকে সেই রেখাকে বলে? উত্তর হবে অপশন বি হিমরেখা। 2 পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে বলে? উত্তর হবে অপশন ডি বার্কশুন্ড। 3 ড্রামলিন হলো হিমবাহের? উত্তর হবে অপশন সি সঞ্চয়জনিত ভূমিরূপ। 4 হিমদ্রোণী দেখতে? উত্তর হবে অপশন সি ইউ আকৃতির। তারপর বি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথমে শূন্যস্থান পূরণ করো। 1 ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম হিমবাহ? উত্তর হবে আলাস্কার হুবার্ট। 2 ইউ আকৃতির উপত্যকা ড্যাশ বলে? উত্তর হবে হিমদ্রোণী। 3 হিমবাহ ক্ষয় সৃষ্ট দুটি কড়ির মধ্যবর্তী শৈলশিরাকে ড্যাশ বলা হয়? উত্তর হবে অ্যারেট। তারপর সত্য মিথ্যা নির্ণয় করো। 1 হিমবাহের ক্ষয়কার্যের ফলে ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হয়, এটা মিথ্যা। 2 সমুদ্রে ভাসমান বরফের চাইকে হিমশৈল বলে? সত্য। 3 রসে মতানে হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত হয়, মিথ্যা। তারপর সি একটি শব্দে উত্তর দাও। 1 কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি ঘটে? উত্তর হবে মহাদেশীয়। 2 হিমরেখা কি? 11 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 সিয়াচেন কোন দেশের হিমবাহ? উত্তর হবে ভারতের। 4 কাকে ফিয়র্ডের দেশ বলা হয়? উত্তর হবে নরওয়ে। তারপর ডি স্তম্ভ মেলাও এক ঝুলন্ত উপত্যকা, এটা হবে অপশন সি হিমবাহ ক্ষয়।
2 গ্রাফ রেখা, এটা হবে অপশান ডি হিমবাহ সঞ্চয়। 3 সিয়াচেন, এটা হবে অপশান এ ভারত। 4 হিমবাহের ফাটল, এটা হবে অপশান বি ক্রেভাস। তারপর 2 সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 1 হিমবাহ কাকে বলে? 11 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2 হিমশৈল কাকে বলে? 11 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 বার্কশুন্ড কাকে বলে? 12 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 ঝুলন্ত উপত্যকা কাকে বলে? 12 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 13 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5 এসকার বলতে কি বোঝো? 13 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 14 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6 গ্রাফ রেখা কি? 13 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 ক্রেভাস কাকে বলে? 12 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8 করি কি? 12 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 9 ড্রামলিন কি? 13 নম্বর পাতায় ড্রামলিন এখান থেকে এতটা। তারপর 3 ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন 1 হিমবাহের শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। 11 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2 গ্রাফ রেখার শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। 13 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 ড্রামলিনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 13 নম্বর পাতায় ড্রামলিন এখান থেকে এতটা। 4 হিমদ্রোণীর বৈশিষ্ট্যগুলি লেখো। 12 নম্বর পাতায় হিমদ্রোণীর বৈশিষ্ট্য এখান থেকে এতটা। 4 রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। প্রশ্ন 1 পার্বত্য ও উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3 প্রকার ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। 12 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে আর এখান থেকে এতটা লিখে দেবে। 2 হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও। 13 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবিটা আঁকবে। তারপর 14 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। 3 হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। 13 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবি দুটো এঁকে দেবে। তারপর বায়ুর বিভিন্ন কাজ ও গঠিত ভূমিরূপ। প্রথমে নৈবেক্তিক প্রশ্নাবলী, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথমে এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রশ্ন 1 মরু অঞ্চলে বায়ুর অপসারণ বা অবনমন ক্ষয়ের ফলে যে গর্তের সৃষ্টি হয় তাকে বলে? উত্তর হবে অপশান ডি মরুদ্যান। 2 বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে বলে? উত্তর হবে অপশান বি লোয়েস সমভূমি। 3 বায়ু প্রবাহের সমান্তরাল যেসব বালিয়াড়ি গঠিত হয় তাকে বলে? উত্তর হবে অপশান বি সিফ। তারপর 2 অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথমে এ সত্য মিথ্যা নির্ণয় করো। 1 পৃথিবীর শুষ্কতম উষ্ণ মরুভূমিটি হলো দক্ষিণ আমেরিকার চিলির আটাকামা মরুভূমি, এটা সত্য। 2 মিশরের কাতারা হলো পৃথিবীর বৃহত্তম মরুখাত, এটাও সত্য। 3 মরু অঞ্চলের ক্ষয়জাত অবশিষ্ট পাহাড় মোনাটনক নামে পরিচিত, এটা মিথ্যা। বি শূন্যস্থান পূরণ করো। 1 লোয়েস বায়ুর ড্যাশ কাজের ফলে সৃষ্টি হয়? উত্তর হবে সঞ্চয়। 2 ড্যাশ বালিয়াড়িতে 2টি শিং থাকে? উত্তর হবে সিফ। তারপর সি 2-1 কথায় উত্তর দাও। প্রশ্ন 1 বাঘান শব্দের অর্থ কি? উত্তর হবে বালির পাহাড়। 2 বারঘান শব্দের অর্থ বালির পাহাড়। 2
উচ্চ অক্ষাংশে, এটা বরফ যুক্ত হবে না, বরফ মুক্ত হবে। উচ্চ অক্ষাংশে বরফ মুক্ত শিখরকে কি বলে? উত্তর হবে নুনাটক। 3, অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি কি নামে পরিচিত? উত্তর হবে তির্যক বালিয়াড়ি। তারপর ডি, স্তম্ভ মেলাও। 1, বৃহৎ সবুজ প্রাচীর, এটা হবে অপশান এ মরুভূমি। 2, প্লায়া, এটা হবে অপশান ডি যুক্তরাষ্ট্র। 3, ওয়াদি, এটা হবে অপশান বি শুষ্ক উপত্যকা। 4, সোনেরান, এটা হবে অপশান সি আফ্রিকা। তারপর 2, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন 1, মরুখাদ বা ব্লো আউট কাকে বলে? 16 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, ইনসেলবার্জ কাকে বলে? 17 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3, ওয়াদি কি? 18 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, শিব বালিয়াড়ি কাকে বলে? 17 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 18 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 2 হয়ে গেছে। এবার 3, ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন 1, ইয়ারদাং ও জিউগেন ভূমিরূপের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 17 নম্বর পাতায় ইয়ারদাং আর জিউগেনের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 2, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও চিত্রসহ। 18 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবিটা আঁকবে। আর তারপর 19 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা লিখে দেবে আর এই ছবিটা আঁকবে। মাঝখানে এই পার্থক্যটা লিখবে না, পার্থক্যটা বাদ দিয়ে লিখবে। 3, মরুকরণ প্রতিরোধের উপায়গুলি লেখো। 19 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 20 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, মরু অঞ্চলে কেন বালুকণার সৃষ্টি হয়েছে? 15 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5, মরু অঞ্চলে বায়ুর কার্য বেশি দেখা যায় কেন? 14 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, এই লাল অংশটা লিখবে না, এটা বাদে। এখান থেকে এতটা লেখার পর 15 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা। প্রশ্ন 6, দ্য গ্রেট গ্রিন ওয়াল কি? এই যে গ্রেট গ্রিন ওয়াল, এখান থেকে এতটা। 7, ভারতের সবুজ প্রাচীর বলতে কি বোঝো? 20 নম্বর পাতায় ভারতের সবুজ প্রাচীর, এখান থেকে এতটা। তারপর 4, রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। প্রশ্ন 1, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। 16 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে আর তার সাথে ছবি, যার যার ছবি আছে সেই ছবিগুলো আঁকবে। এই ছবিটা ইয়ারদাংয়ে লেখার সময় এটা লিখবে, এটা আঁকবে জুইগেন লেখার সময়। তারপর গৌড়ের ছবি আছে, এটাও দেবে। আর প্রথমে আছে অপসারণ গর্ত, এই ছবিটাও দেবে। প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপর 17 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা, আর তার সাথে এই ইনসেলবার্জের ছবিটা এঁকে দেবে। শুধু এই পার্থক্যটা লিখবে না। প্রশ্ন 2, মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। 17 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবিটা আর এই ছবিটা আঁকবে। এই পার্থক্যটা লিখবে না। লেখার পর 18 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা। প্রশ্ন 3,
মরুকরণের কারণগুলি বর্ণনা করো। 19 নম্বর পাতায় এখান থেকে এতটা মরুকরণের কারণ। প্রশ্ন 4, মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায়গুলি উল্লেখ করো। 19 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 20 নম্বর পাতায় এখান থেকে এতটা।